রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এই কর্মসূচি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এর মধ্যে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন তারা। নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। কি অবস্থা এখন পর্যন্ত? কত নেতাকর্মী জমা হয়েছে বলে আপনার চোখে পড়েছে? আর জানাবেন যে এতদিন পরে যেহেতু সমাবেশ, তারা কি বলছেন জড়ো হয়ে, কি ঘোষণা বা কি বক্তব্য আসতে পারে? এখানে প্রচুর শব্দ হচ্ছে, শব্দের কারণে আমি অনেকটা আপনার প্রশ্নটা স্পষ্ট শুনতে পারিনি, কিন্তু আমি বলি আপনাকে এই বেলা 2টায় বিএনপির যে নির্ধারিত সময়, এই 2টার সময় বিএনপির আজকে যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ, এই সমাবেশ শুরু হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সমাবেশটি হবে আজকের দিনের ঐতিহাসিক সমাবেশ। এখানে ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশে যে জেলা আছে এবং সারা বাংলাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন। এখন স্থানীয় নেতাকর্মী যারা আছে তারা এখানে স্লোগান দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যুবদল সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্লোগান দিচ্ছেন। এখানে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান দিচ্ছেন। বিশেষ করে এখানে যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকেও যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এর জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি জানেন যে আজকে 2টায় শুরু হবে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই সমাবেশে এসে মঞ্চে উপস্থিত না হলে তিনি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান করছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাও এসেছেন। আপনি জানেন আজকে যে দীর্ঘদিন পর বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে যে আইনি নিষেধাজ্ঞা ছিল, দেশে আসতে পারবে না, তার বক্তব্যের যে আদালতের যে নিষেধাজ্ঞা ছিল, এটি আজকে তারা এটা শেষ হয়েছে। উনি আজকে এখানে বক্তব্য রাখবেন, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এই জন্য এখানে একটি স্ক্রিন তো রাখা হয়েছে এখানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার জন্য। নেতাকর্মীরা বলছেন তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ নেত্রী তারা যেটা বলছেন, তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পেয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা চাচ্ছেন অতি দ্রুত বেগম জিয়া তাদের এই জনসম্মুখে আসবেন এবং তাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখান থেকে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখবেন, তারা এখান থেকে তারা দিক নির্দেশনা দিবেন। দলের যে এতদিন যে ভঙ্গুর অবস্থা ছিল বা সাংগঠনিক যে কিছু যেটা ছিল, তারা এখন এটা যাতে কাটিয়ে উঠতে পারেন এবং পাশাপাশি সারা দেশের যে আন্দোলন, যে সহিংস আন্দোলনের পরে দেশের যে আগের যে সরকার ছিল তার পদত্যাগের পরে যে সহিংসতা হয়েছে, সারা দেশের নেতাকর্মী যাতে তারা শান্তভাবে এবং সহিংসতা না হয়ে অহিংস আচরণ করে সরাসরি জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন। আপনি জানেন ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলেছেন, সংবাদ সম্মেলনে বিভিন্ন বিবৃতি তিনি জানিয়েছেন যে নেতাকর্মীদের পাশাপাশি দেশের জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে বিএনপির যে মিডিয়া সেল থেকে আমরা জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে পাসপোর্ট পেয়েছেন। তো এই খবরটা আসার পরে বিএনপি নেতাকর্মীরা এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আজকে দেখতে পাচ্ছেন আপনি বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে এখানে এসেছেন। তারা তাদের যে দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে অতি দ্রুত এবং অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যাতে অতি দ্রুত একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করে, তাহলেই তারা তাদের যে ন্যায্য দাবি দেশে গণতন্ত্র, তারা যেটা বলছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলন করছেন, এই আন্দোলন পরিপূর্ণতা পাবে। পাশাপাশি আজকে যে নেতাকর্মীরা আসছেন তারা বলছেন তাদের এইখান থেকে তারা যে পরবর্তী দলের যে নির্দেশনা, এই নির্দেশনা পাবেন এবং নেতাকর্মী যারা আছেন অর্থাৎ দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তারা তাদের দলের পরবর্তী নির্দেশনা পাবেন এবং এখান থেকে তারা পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। রাশেদ।